আচ্ছা, আমি যা ভাবছি আপনি কি সেটা ভাবছেন? নাকি অন্য কিছু? আমার ভাবনা কি অন্যরকম না আপনারটা অন্যরকম বলেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে না অনেক ক্লান্ত নিয়ে কিন্তু বসে আছি। আসলে কথাটা সত্যি প্রচণ্ড পরিমাণ ক্লান্ত লাগছে যেহেতু বিকেলবেলা আর এখন গরমের সময় কিন্তু একদমই ভালো লাগে না বাইরে। আর এদিকে বাইরে যাওয়ার মানে অনেকক্ষণ ধরে কিন্তু ছেলের অনেক দিন ছুটি কাটায় কিন্তু কোচিং ছিল। আর এই জন্য কোচিংয়ে বসে আছি প্রায় অনেক সময়, আর 3 ঘন্টা বসে থাকা মানে কিন্তু অনেক কষ্টের। আর দিকে কিন্তু সবাই মিলে ভাবলাম যে চলেন একটু যাই, বাইরে একটু ঘুরে আসি, আমারও কিছু কাজ আছে, সবাই একটু একটু করে কাজ আছে, তো সবাই মিলে কিন্তু চলে গেলাম। আর যাওয়ার পরে কিন্তু চলে গেলাম জুয়েলারির দোকানে, মানে স্বর্ণকারের দোকানে। আর কুষ্টিয়ার বিখ্যাত স্বর্ণকারের দোকান কিন্তু নিউ জুয়েলার্স, এটা কিন্তু সবাই চেনে, মানে কুষ্টিয়াতে আশপাশে অনেক জায়গার মানুষই চিনে। আর এখানে যাওয়ার পরে কিন্তু অনেক নিত্য নতুন কালেকশন দেখছিলাম। আর আমার তো হাতের মানে আংটি খুবই পছন্দ, রিং বলে যেটা বা আংটি বলে। তো যাই হোক, এখানে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, আমি কিন্তু ভিডিও করছিলাম কিন্তু ভাইরা বুঝতে পারিনি, কিন্তু আগেই বলে দিচ্ছিল যে ভিডিও করা একদম নিষেধ। কিন্তু তারপরে আমার একটা রিং কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু মাত্র 3 আনা কতটুকু যেন ওজন, তার দাম আসছে 33,700 কত টাকা। আসলে এত টাকা তো আমার কাছে একদমই নাই। আমি আসলে আগে তো 7-8 হাজার বা 15,000 টাকার মধ্যেই কিন্তু 3 আনা সোনা হয়ে যেত, আর এখন কিন্তু 10 আনার বেশি, মানে 1 আনার দাম 10,000, মানে 10,000-এর বেশি। তার তো মানে আমার আর মনটা খারাপ হয়ে গেল, যেহেতু নিতে পারবো না, কারণ এত টাকা তো আমার বর 1 মাসে বেতনও পায় না, তাহলে আমি কিভাবে আংটি নেব 1 মাসে, আল্লাহ মাফ করো। কিন্তু তারপরে ভাবতে ভাবতে কিন্তু সবাই মিলে চলে আসলাম। আর যে ভাবি গেছিলো স্বর্ণকারের দোকানে, সে তো নিচে একটা 5 আনাদের টাঙ্ক নিচে, অনেক ভালো লাগছে। আর এদিকে চলে আসছে, আসলে যেখানে যাচ্ছে সেখানে শুধু আজকে দামটা বেশি। আর এখানে কিন্তু ছেলের জন্য একটা টিফিন বক্স নিব, আর সেই টিফিন বক্স নেওয়ার জন্য কিন্তু মানে গল্প করছিলাম ভাইয়ের সাথে, যেটা হাত দিই সেটা কিন্তু হটপট। আসলে এক একটা দাম হলো 400-500 টাকা। তা আমি তো অত দামের মধ্যে নেব না, আমি অল্প টাকার মধ্যে অনেক সুন্দর জিনিস খুঁজছি। আসলে আমি তো একদম সস্তা টস্তা জিনিস খুঁজি, তাই না? তো তারপরে কিন্তু বক্সগুলো দেখছিলাম, যেহেতু অনেক ভারী, আর ওর ব্যাগ কিন্তু এমনিতেই প্রচণ্ড পরিমাণ ভারী হয়, এই জন্য কিন্তু একটু পাতলার মধ্যে খুঁজছিলাম, যেহেতু খুব হালকা টিফিন নেই। কারণ সবসময় টিফিন কিন্তু টাকা দিয়ে কিনে খাইতে বেশি পছন্দ করে আমার ছেলে। আসলে কার কার বাচ্চা এরকম পছন্দ করে বলবেন তো? আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে। বাসা থেকে চিকেন ফ্রাই এটা সেটা দিতে গেলে বলে যে না আম্মু, সবাই এটা মারামারি হয়, কারাকারি হয়। কিনবো কিন্তু আমি একটা টিফিন বক্স, আর দেখেন দেখি কত কিছু। আসলে মেয়েরা এমনই হয় না, মানে অন্যরকম, মানে একটা জিনিস কিনতে গেলে হাজারটা জিনিস দেখিয়ে দিয়ে। কিন্তু কফির কাপটা আমার ভালোই লাগছিল, কিন্তু আমার এতটুকু কফির কাপ একদমই ভালো লাগে না, কারণ কফি খাইলে একদম ফুল কাপটা খাইতে হবে, এই জন্য। এদিকে কিন্তু সবাই দেখাদেখি করছিলাম। এদিকে কিন্তু আমি একটা পাতিল দেখছিলাম চার, এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো সবার সাথে আর কি করছিলাম, যখন আমি ফেসবুক থেকে পেমেন্ট পাবো তখন কিনবো, ঠিক আছে, এখন কিনবো না। তো যাই হোক, ভাবিরাও কিন্তু প্রচণ্ড পরিমাণ হাসছিল, আমিও হাসছিলাম। সবাই মিলে কিন্তু নিয়ে নিলাম একটা চাকু আর একটা বক্স। এই দুইটা কেনার জন্য পুরো দোকানটা কিন্তু এলোমেলো হয়ে গেছে, তাই না? আসলে দোকানের জিনিসগুলো অনেক ভালো, আমি সবসময় এখান থেকেই কিনি, কিন্তু দামটা একদমই কমায় না। অন্য অন্য দোকানের থেকে কিন্তু 5 টাকা সব থেকে বেশি নেয়। এদিকে সন্ধ্যার পরে 7টার দিকে বাসায় আসার পরে ছেলেকে একটু লুডুস বানাই দিলাম, যেহেতু অনেক দিন রোজার জন্য কিন্তু সেভাবে লুডুস বানানো হয়নি। আর এদিকে ভুট্টু পোড়াই দিলাম ননদের ছেলেকে, ও আর লুডুস খাবে না, ও ভুট্টু পোড়ানি খাবে। আর আমার ছেলে তো লুডুস খাবে, আর আমিও একটু লুডুস খাবো। কিন্তু এই ভুট্টু পোড়ানো কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর কার কার ভালো লাগে বলেন তো? এখন তো ভুট্টার সিজন, আর এই সময় কিন্তু নরম নরম ভুট্টা পাওয়া যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। বাই বাই।